শ্রমিকের এক নাম্বার মর্যাদা হচ্ছে শ্রমিকরা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু। শ্রমিকরা কার বন্ধু? কথাটার ওজন কত বেশি, এই কথাটার ওয়েট কত বেশি। একজন মানুষ আরেকজন মানুষকে কখন বন্ধু বানায়? লোকটি সকল দিক দিয়ে যখন একজন আরেকজনের বিশ্বাস ভাজন অর্জন করে, একজন আরেকজনের খুব নিকটে চলে যায়, আস্থা ভাজন, একজনের উপরে আরেকজনের আস্থা ভাজন থাকে, একজন আরেকজনের খুব নিকটে চলে যায়, তখন একজন আরেকজনকে বন্ধু বলে ঘোষণা করে। এখানে শ্রমিকেরা আল্লাহ রাব্বুল আলামিনের কত নিকটে, কত কাছের লোক, কত আস্থা ভাজন লোক, কত বিশ্বাস ভাজন লোক হলে পরে আল্লাহ তাআলা শ্রমিকদেরকে নিজের বন্ধু হিসেবে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ। যারা পরিশ্রম করে খায়, যারা খেটে খায়, যারা পরিশ্রম করে জীবিকা অর্জন করে, এরা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু। সুবহানাল্লাহ। শ্রমিকেরা হচ্ছে আল্লাহর বন্ধু। এখন আল্লাহর বন্ধু যদি হতে হয়, তাহলে শ্রমিকদেরকে সেইভাবে ইসলামী বিধিবিধান মোতাবেক কাজ করতে হবে। শরীয়তের বাইরে ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড ওই শ্রমিককে করলে চলবে না। শ্রমিক সে ডিউটিতে ফাঁকিবাজি করবে না, ডিউটি করতে গিয়ে অবৈধ পন্থা অবলম্বন করবে না, অসৌজন্যমূলক কোনো কাজ করবে না শ্রমিক। এবং ডিউটি করা অবস্থায় আল্লাহর ডাক যখন এসে যাবে, আল্লাহর হুকুম যখন এসে যাবে, সাথে সাথে আল্লাহর হুকুম পালন করবে। কাজকে কখনো নামাজের অজুহাত দেখানো যাবে না। কাজ করবে শ্রমিক, নামাজের সময় হওয়ার সাথে সাথে মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, সকল প্রকারের মিথ্যা পরিহার করবে, সকল প্রকারের অশ্লীলতা বেহায়াপনা সবগুলো পরিহার করে শ্রমিক যদি আল্লাহর হুকুম মতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো শ্রমিক যদি চলতে পারে, তাহলে এই শ্রমিককে আল্লাহ তাআলা বন্ধু হিসেবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আল্লাহর বন্ধু হতে চাই কাজের মাধ্যমে, গত জুমায় বলেছিলাম আমাদেরকে দুই ধরনের কাজ করতে হবে। এক কাজ হলো দুনিয়ার জীবনে সফলতা অর্জনের জন্য, দুনিয়ার জীবনে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এগুলোর প্রয়োজন পূরণের জন্য দুনিয়ার জীবনে কাজ করতে হবে বৈধ পন্থায়, হালাল পথে। আর পরকালীন জীবনের জন্য আমাদেরকে কাজ করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। মৃত্যু আসার আগ পর্যন্ত তোমরা পরকালীন জীবনের জন্য কাজ করো। দুনিয়ার জীবনের জন্য যেরকম কাজ করতেছ, পরকালীন জীবনকে ভুলে বসে থাকলে হবে না, পরকালীন জীবনের জন্য কাজ করো। তাহলে শ্রমিক এই দুইটা কাজ যদি যথাযথভাবে করতে পারে, এই শ্রমিককে আল্লাহ তাআলা নিজের বন্ধু হিসেবে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। আমরা কি কাজের মাধ্যমে আল্লাহর বন্ধু হতে চাই? তাহলে আমাদেরকে দুনিয়ার কাজের পাশাপাশি পরকালীন জীবনের জন্য কঠিন এবং কঠোর পরিশ্রম আমাদেরকে করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, আমিন।
দ্বিতীয় নাম্বার, শ্রমিকের মর্যাদা। মানুষকে, পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সবগুলো মানুষকে আমি মানুষ হিসেবে সৃষ্টি করার পাশাপাশি শ্রমিক হিসেবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ কোন। পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ সব মানুষকে কি হিসেবে সৃষ্টি করেছেন? সবাই শ্রমিক। যিনি শিল্পপতি উনিও শ্রমিক, যিনি অফিসের বস তিনিও শ্রমিক, যিনি মালিক তিনিও শ্রমিক। তার আন্ডারে যতজন কাজ করতেছে পিয়ন থেকে শুরু করে একেবারে ন্যাশনাল ম্যানেজার পর্যন্ত সবাই কি শ্রমিক। আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবীতে মানুষকে আমি শ্রমিক হিসেবে সৃষ্টি করেছি। তাহলে মর্যাদা কত বেশি। আপনি যে আরেকজনকে, একজন কুলি, হ্যাঁ, বোঝা, মানুষের বোঝা বহন করে, আপনি তাকে খাটো করে দেখবেন, সুযোগ আছে? তাকে কি খাটো করে দেখার, ছোট করে দেখার সুযোগ আছে? একজন মেথর রাস্তা পরিষ্কার করে, টয়লেট সাফ করে, হ্যাঁ, আপনি বলতেছেন আরে আপনি একবারে পারফিউম লাগিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আরে হয়তো মেথর, হয়তো সুইপার, এর কিসের দাম? কিন্তু আল্লাহ বলতেছেন না, তারে যেরকম শ্রমিক হিসেবে সৃষ্টি করেছি তোমাকেও শ্রমিক হিসাবে। যদি লেভেল নির্ধারণ না করতাম, আমি আল্লাহ যদি কি নির্ধারণ না করতাম? লেভেল, তাহলে তোমাকে তো রাস্তার কাজটা করা লাগতো, তোমার টয়লেট তো তোমাকে সাফ করা লাগতো। আমি তো লেভেল করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈলের 30 নম্বর আয়াতে, ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু কানা বিইবাদিহি খাবীরাম বাসীরা। আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমি কাউকে অনেক বেশি ধন সম্পদ দিয়েছি। ইন্না রাব্বাকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা, আমি যাকে ইচ্ছে করেছি অপরিমিত জীবিকা দান করেছি, ধন সম্পদের মালিক বানিয়েছি। ওয়া কদির, আবার আমি যাকে ইচ্ছা তাকে কমিয়ে দিয়েছি। ইন্নাহু কানা বিইবাদিহি খবীরাম বাসীরা, বান্দার অবস্থা সম্পর্কে আল্লাহ বেখবর নয়। আল্লাহ বান্দার অবস্থা সম্পর্কে খবর রাখেন। কাজেই এই যে ক্লাসিফিকেশন, এটা তো আমি করেছি, তুমি তাকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। তুমি যেরকম শ্রমিক সেও সেরকম শ্রমিক। আল্লাহ রাব্বুল আলামিন 90 নম্বর সূরা বালাদের 4 নম্বর আয়াতে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। লাকাদ, অবশ্যই, নিশ্চয়ই, খলাকনা, আমি সৃষ্টি করেছি ইনসান, মানুষকে। মানুষের মূল শব্দটা, মূল নামটা, ডাক নামটা হলো ইনসান। আর একটা নিকনেম আছে নাস। নাস অর্থ কি? মানুষ। আবার ইনসান অর্থ কি? ইনসানটা হলো নিকনেম, ডাক নাম। মূল ডাক নামটা ব্যবহার করেছেন আল্লাহ, ব্যবহার করে বলতেছেন ইনসান, ইনসানা ফি কাবাদ, মানুষকে আমি কাবাদ মানে পরিশ্রম করার জন্য, খেটে খাওয়ার জন্য, পরিশ্রম করে খাওয়ার জন্য, খেটে খাওয়ার জন্য শ্রমিক হিসাবে সৃষ্টি করেছি। খলাক মানে কি? তৈরি করা, ক্রিয়েট, সৃষ্টি করা, আমি সৃষ্টি করেছি। তাহলে মালিক যেরকম শ্রমিক, ম্যানেজারও সেরকম শ্রমিক। আবার যিনি পিয়ন, চা টানেন, যিনি কৃষি ক্ষেত খামারে কাজ করেন, যিনি রাস্তাঘাটের কাজ করেন, যিনি ঘর বাড়ি নির্মাণে কাজ করেন, তিনিও শ্রমিক। আল্লাহ বলেছেন আমি শ্রমিক হিসাবে সৃষ্টি করেছি। এটা শ্রমিকের আরেকটা মর্যাদা। কারণ শ্রমিককে আপনি কখনো ছোট করে দেখতে পারবেন না, কখনো খাটো করে দেখার সুযোগ নেই। এরপরে 3 নম্বরে যে মর্যাদাটা, 1 নম্বর মর্যাদা কি বলছি? শ্রমিকেরা আল্লাহর বন্ধু। 2 নম্বর কি বলছি? পৃথিবীতে যত মানুষ আসে সব মানুষকে আল্লাহ শ্রমিক করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন শ্রমিকের মর্যাদা এত বেশি, শ্রমিকে শ্রম করতে করতে, পরিশ্রম করতে করতেই
এক সময় আমার কাছে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, জোরে কন। শ্রমিকে কিভাবে আল্লাহর কাছে পৌঁছাবে? পরিশ্রম করতে করতে, শ্রম করতে করতে এক সময় আমার কাছে পৌঁছাবে। আপনি দেখেন না, দুনিয়ার জীবনে যে যেরকম শ্রম করতেছে, বিদেশে আসিল 40 বছর 50 বছর শ্রম দিয়েছে, দেশে আসার পরে নিজের বাড়ি ঘরের টুকটাক কিছু কাজ করেছে, হয়তো 6 মাস নাইলে 1 বছর, এরপরে শেষ। আছে না এরকম বহু মানুষ? দোকানদারি করে, ব্যবসা করে, ব্যবসা করতে 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 ব্যবসার মধ্যে এক সময় ইন্তেকাল করেছে। ওয়াজ নসিহত করে, ওয়াজ নসিহত করতে করতে সর্বশেষ লুৎফুর রহমান সাহেব আপনাদের এখানে ওয়াজ করে গেছে। এখানে ওয়াজ করার পরে মনে হয় আর এক জায়গায় করছে। তাইলে উনি ওই যে ওয়াজের লাইনে পরিশ্রম করতে 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 কার কাছে পৌঁছে গেছে? আল্লাহর কাছে পৌঁছে গেছে। আল্লাহ এই কথাটাই বলছেন ৮৪ নম্বর সূরা, সূরা আল ইনশিকাকের ৬ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। আল্লাহু আকবার বলেন। ইয়া আইয়ুহাল ইনসান, এখানেও ইনসান, এ মানুষেরা, এ সর্বকালের সর্বযুগের মানব মণ্ডলী, ইন্নাকা কাদিহুন, আমি তোমাকে পরিশ্রম করার জন্য সৃষ্টি করেছি। নিশ্চয়ই আমি তোমাকে পরিশ্রমের জন্য সৃষ্টি করেছি। ইলা রব্বিকা কাদহাং ফামুলাকি, আরে পরিশ্রম করতে করতে ফামুলাকি, মোলাকাত করবা তুমি কার সাথে? রব্বাকা, তোমার রবের সাথে। রব্বাকা, তোমার রবের সাথে। কাদহাং ফামুলাকি, পরিশ্রম করতে করতেই একসময় সাক্ষাৎ করবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি শ্রমকে খাটো করে দেখার, ছোট করে দেখার কোনো সুযোগ কি আছে? কোনো সুযোগ আছে? কারণ এই পরিশ্রম করতে করতেই আপনাকে এক সময় কার সাথে সাক্ষাৎ করতে হবে? আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে। এরপরে শ্রমিকের মর্যাদা এত বেশি, শ্রমের মর্যাদা আল্লাহ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে নামাজের পড়তেও কষ্ট হয়। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই অবশ্যই নামাজ পড়তে কষ্ট হয়, শ্রমের দরকার হয়, তবে তাদের জন্য কষ্ট হয় না যারা একাগ্র চিত্তে আল্লাহর জন্য খুশু খুজুর সাথে নামাজ পড়ে, হৃদয় থেকে মন থেকে নামাজ পড়ে, তারা এটাকে কষ্ট মনে করে না। তবে বিশ্বনবী বলেছেন কষ্ট আছে। আর আল্লাহ তাআলা বলেছেন, মসজিদে এসে কষ্ট করে নামাজ পড়েছ, তোমাকে আর মসজিদে বসে না থাকলেও চলবে। এবার তুমি এই শ্রম দেওয়ার জন্য, কষ্ট করার জন্য মসজিদ থেকে বেরিয়ে যাও। সুবহান। এবার তুমি মসজিদ থেকে বেরিয়ে যাও, বেরিয়ে গিয়ে দুনিয়ার শ্রমে তুমি লেগে যাও। আবার দুনিয়ার শ্রম করতে করতে খবরদার আল্লাহকে ভুলে যেও না। আজান হলে আবার মসজিদে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে শ্রমিকের মর্যাদা কি অল্প না বেশি? নামাজের পরিশ্রমের পরে আল্লাহ নিজেই বলেছেন, তুমি এবার নিজের কাজে বেরিয়ে যাও। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক, ঢুকেছেন আল্লাহ, তুমি আমার জন্য রহমতের দরজাগুলো খুলে দাও। মসজিদে ঢুকতে বলেছেন। আর বের হতে কি বলেছেন? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ আমি তোমার কাছে কল্যাণ চাই, মঙ্গল চাই। এই যে আমি কর্মজীবনে যাচ্ছি, তুমি বরকত দাও আমার কাজের মধ্যে, তুমি বরকত দিয়ে দিও। বের হতে কিন্তু বলতেছি, নামাজ পড়লাম, এখন বের হচ্ছি, কাজ করব, তুমি আমাকে বরকত দিয়ে দিও। আর আমি যেন কর্মজীবনে গিয়ে কোনো অবৈধ পন্থা অবলম্বন না করি, আমাকে সে তৌফিক দান করে দিও। এরপরে শ্রমিকের 5 নম্বর মর্যাদা, কত নম্বর? 5 নম্বর মর্যাদা হলো আল্লাহ রাব্বুল আলামিন এবং তার হাবিব যারা কৃতদাস, কেনা গোলাম, তারা স্পেশালি, বিশেষত তারা শ্রমিক হিসেবে সৃষ্টি হয়েছে, এই শ্রমিকদেরকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিতে ভুলেন নাই। অর্থাৎ সকল শ্রেণীর মানুষকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়েছেন, একজন কৃতদাসকেও বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদা দিয়েছেন। যেমন হজরতে কৃতদাস পুত্র হজরতে ওসামা বিন জায়েদ, কৃতদাসের পুত্র কৃতদাস হজরতে ওসামা বিন জায়েদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে তিনি ইসলাম গ্রহণ করেছেন। একজন দাস, কেনা গোলাম, একজন কৃতদাস ইসলাম গ্রহণ করেছেন তিনি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তিনি এত মর্যাদা লাভ করেছেন, একজন শ্রমিক। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যুদ্ধ পরিচালনা করবেন, একটি যুদ্ধ অনুষ্ঠিত হবে, সেই যুদ্ধের সেনাপতি বানিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৃতদাসপুত্র হজরতে জায়েদ বিন ওসামাকে। সুবহানাল্লাহ। অথচ হজরতে আবু বকর, উমর, ওসমান, হজরতে আলী ইবনে আবি তালিব, হজরতে সাদ বিন আবি ওয়াক্কাস, হজরত তালহা, হজরতে জুবাইর, হজরতে আব্দুর রহমান ইবনে আউফ, হজরতে আবদুল্লাহ ইবনে মাসুদ, হজরতে ইমাম হুসাইন, ইমাম হাসাইন, এই ধরনের জলিল কদর সাহাবীরা জীবিত। এদেরকে যুদ্ধের সেনাপতি না বানিয়ে বিশ্বনবী যুদ্ধের সেনাপতি বানিয়েছেন একজন কৃতদাসের পুত্র, কৃতদাসকে। সুবহানাল্লাহ। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুদ্ধটা পরিচালনা করার পূর্বেই ইন্তেকাল করেছেন। বিশ্বনবীর ইন্তেকালের পরে খেলাফতের মসনদে বসেছেন হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর খেলাফতের মসনদে বসার পরে আবার ওই যুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বিশ্বনবী যুদ্ধের যে কাফেলা তৈরি করেছেন, হজরতে আবু বকর আবার পুরানো কাফেলা, বিশ্বনবীর তৈরি করা কাফেলাকে ডাক দিলেন। ডাক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কৃতদাস পুত্র ওসামা বিন জায়েদকে সেনাপতি বানিয়েছেন, হজরতে আবু বকর সেই কৃতদাস পুত্র ওসামা বিন জায়েদকে সেনাপতি বানিয়েছেন। সুবহানাল্লাহ। ওসামা বিন জায়েদ কৃতদাস, তিনি যুদ্ধের সেনাপতি, আর খলিফা হচ্ছেন, আমিরুল মুমিনিন হচ্ছেন হজরত আবু বকর। এখন যুদ্ধের জন্য কাফেলা রওনা দিয়েছে। যুদ্ধের সিস্টেম অনুযায়ী যিনি সেনাপতি তিনি বসবেন উটের পিঠে। সেনাপতি কোথায় বসবেন? উটের পিঠে সেনাপতি বসবেন। হজরতে জায়েদ বিন ওসামা সেনাপতি হয়ে উটের পৃষ্ঠে আরোহণ করেছেন। হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইসলাম জাহানের প্রথম খলিফা, আমিরুল মুমিনিন, তিনি উটের দড়ি 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 টানছেন। সুবহানাল্লাহ। আবু বকর উটের দড়ি ধরে টানছেন, তিনি হলেন খলিফা, আমিরুল মুমিনিন, আর ওই ছেলেটা হচ্ছে কৃতদাসের পুত্র, কৃতদাস, কিন্তু সেনাপতি যুদ্ধের। এই জন্য তাকে সম্মান দিতে গিয়ে সে বসেছে উটের পিঠে, আবু বকর দড়ি ধরে ধরে কাঁদতেছে। তাহলে ইসলামের শ্রমের মর্যাদা আছে না নাই? পৃথিবীর কেউ এই মর্যাদা দিতে পারবে? হ্যাঁ, ড্রাইভারকে বসিয়ে কি একসাথে খাওয়াবে কেউ? কোনো মালিক ড্রাইভারকে একসাথে বসাবে খাওয়ানোর জন্য? বসাবে? আর এখানে অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন হজরতে আবু বকর, তিনি হাঁটতেছেন উটের রশি ধরে, আর কৃতদাসের পুত্র উটের পৃষ্ঠে বসা। হজরতে আবু বকর সেনাপতি হিসাবে ওসামা বিন জায়েদের কাছে অনুরোধ করলেন, সেনাপতি, আমাদের এই যুদ্ধের মধ্যে যতজন সৈনিক রয়েছে এর মধ্যে একজন সৈনিক হচ্ছেন হজরতে ওমর। ওমর সাধারণ সৈনিক, ওই যুদ্ধের সাধারণ সৈনিককে ওমর। আবু বকর বললেন, ওমর একজন যুদ্ধের সাধারণ সৈনিক, তবে জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধির দিক দিয়ে হজরতে ওমর অনেকের চাইতে অনেক আগানো। আপনি যদি অনুমতি দেন তাহলে ওমরকে আমরা সামনের কাতারে এনে রাখতে পারি। সুবহানাল্লাহ। অনুমতি চাইতেছে কৃতদাসের কাছে। খলিফা, ইসলামের প্রথম খলিফা আবু বকর কৃতদাসের কাছে অনুমতি চাইতেছে আবু বকরকে সামনে আনার। হজরতে ওসামা বিন জায়েদ কেঁদে ফেললেন, কেঁদে কেঁদে বললেন, ওগো আমিরুল মুমিনিন, বিশ্বনবী আমাকে সেনাপতি নির্ধারণ করেছেন, নচেত আমার তো কোনো যোগ্যতা নাই, আমার কোনো দক্ষতা নাই, আপনি আমার কাছে অনুমতি চাইতেছেন। হজরত আবু বকর বললেন, ইসলাম আমাদেরকে এটা শিখিয়েছে। সুবহানাল্লাহ। একজন শ্রমিককে কিভাবে মর্যাদা দিতে হবে কে শিখাইছে? আল্লাহু আকবার। ইসলাম আমাদেরকে শিখিয়েছে। আরেকটা কাহিনী যদি আপনাদেরকে বলি, সেম একটা কাহিনী। আপনার হযরতে যায়েদ বিন সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও একজন কৃতদাস, কিন্তু তিনি একজন আলেম ছিলেন, মস্ত বড় আলেম ছিলেন। একবার তিনি একটা ঘোড়ার পৃষ্ঠে আরোহণ করে এক জায়গায় যাবেন, এজন্য ঘোড়াতে পিঠে ওঠার পরে যে পাদানিটা,
এখানে ওনার পা ঢুকাতে চাচ্ছিলেন, কিন্তু পা ঢুকতেছে না। পা কি করতেছে না? হজরতে জায়েদ বিন সাবেত আল আনসারি, একজন কৃতদাস কিন্তু বড় আলেম, ঘোড়ার পিঠে উঠেছেন, ইসলামের একটা কাজে এক জায়গায় যাবেন, কিন্তু ফাঁদানের ভিতরে ওনার পাটা ঢুকতেছে না। হঠাৎ করে দেখলেন কে যেন তার পায়ের মধ্যে হাত দিয়ে পাটাকে ফাঁদানির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। ওনার গা শিউরে উঠছে। উনি ঘোড়ার পিঠ থেকে নিচের দিকে তাকিয়ে দেখলেন যে হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পায়ের মধ্যে হাত দিয়ে পায়ের পাদানির ভিতরে পাটা ঢুকিয়ে দিচ্ছে। আল্লাহু আকবার! তিনি আশ্চর্য হয়ে গেলেন, নিচের দিকে তাকিয়ে দেখলেন যে হজরতে ইবনে আব্বাস, রাসূলের আপন চাচাতো ভাই, রাসূলের আপন চাচাতো ভাই ইবনে আব্বাস ওনার পায়ে হাত দিয়ে পাটা পাদানির ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। উনি আশ্চর্য হয়ে বললেন, এটা কি করলেন আপনি? হযরত ইবনে আব্বাস বললেন, বিশ্বনবী আমাদেরকে বলেছেন একজন আলেম তিনি যত নিম্ন পরিবারেরই হোক, অর্থবৃত্তের দিক দিয়ে যত গরিবই হোক, যত কমই হোক, বিশ্বনবী বলেছেন তাকে সম্মান করার জন্য। সুবহানাল্লাহ! তিনি কেঁদে ফেললেন, কেঁদে ফেলে বললেন, আপনার হাতটা আমাকে বাড়িয়ে দিন। উনি হাতটা দেওয়ার পরে উনি চুমু খেয়ে বললেন, আমিও যেন আমৃত্যু বিশ্বনবীর এই হুকুমগুলো পালন করতে পারি, আপনি আমার জন্য দোয়া করবেন। সুবহানাল্লাহ! তাহলে ইসলামে শ্রমিকের মর্যাদা আছে না নাই? অল্প না বেশি? আরও দেখেন না, হজরতে জায়েদ বিশ্বনবীর খেদমতে এসেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করবেন। হজরতে জায়েদ, বিশ্বনবী হজরতে জায়েদকে ওনার কর্মচারী হিসাবে, ওনার দাস হিসাবে, ওনার খাদেম হিসাবে গ্রহণ করলেন না। হজরতে জায়েদকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফালক পুত্রের মর্যাদা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ! জায়েদ আসছে কাজ করার জন্য, খেদমত করার জন্য, শ্রমিক হওয়ার জন্য এসেছে, কিন্তু বিশ্বনবী কি মর্যাদা দিলেন? হ্যাঁ, পালক পুত্র, সন্তানের মর্যাদা দিলেন। হজরতে জায়েদ ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরতে জায়েদকে কে বিয়ে করবে, কে এই দাসের কাছে বিয়ে দিবে, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ ফুফাতো বোন হজরতে জয়নবের সাথে বিয়ে ঠিক করলেন। সুবহানাল্লাহ! আপন ফুফাতো বোনের সাথে জায়েদের বিয়ে ঠিক করলেন। কিন্তু হজরতে জয়নবের ফ্যামিলি ছিল সম্ভ্রান্ত ফ্যামিলি, উনি অত্যন্ত উঁচু বংশের লোক ছিলেন, কুরাইশ বংশের লোক। এই জায়েদ হলো একজন কৃতদাস, একজন দাস, চাকর, কর্মচারী, আর ওনারা হচ্ছে মক্কার সম্ভ্রান্ত পরিবারের কুরাইশ বংশের লোক। কত বড় উঁচু বংশের লোক! কিভাবে এটা সম্ভব? একজন উঁচু বংশের লোক হয়ে একজন কৃতদাসের, একজন দাসের কাছে বিয়ে বসা কিভাবে সম্ভব? হজরতে জয়নব এবং তার ফ্যামিলি অমত করলেন, রাজি হলেন না। ইত্যবসরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আমাদের জন্য কোট করা হয়েছে 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং তার রাসূল যেই বিষয়ে সিদ্ধান্ত দেন, সেই বিষয়ে অমত করার, সেই বিষয়কে ডিনাই করার, অস্বীকার করার ক্ষমতা পৃথিবীতে কারো। আল্লাহ এবং তার রাসূল যেই সিদ্ধান্ত দিয়েছেন সেই সিদ্ধান্তই হবে। রাসূল সিদ্ধান্ত দিয়েছেন জয়নবকে হজরতে জায়েদের নিকট বিয়ে বসার জন্য, জয়নবকে জায়েদের নিকট বিয়ে বসতে হবে। সুবহানাল্লাহ! যখন আয়াতটা নাজিল হয়ে গেল, তখন হজরতে জয়নব এবং তার ফ্যামিলি আর অস্বীকার করেন নাই, এরপরে রাজি হয়ে গেছেন, বিয়ে হয়েছে। সুবহানাল্লাহ! জোরে বলেন। তাহলে শ্রমিকের মর্যাদা ইসলামের চাইতে আর কেউ দিতে পারবে? আরে মালিকের মেয়ের দিকে তাকাইছে শুধু কর্মচারী, তাকানের কারণেই তার চাকরি তো গেছে গেছে, হয়তো জীবনও চলে গেছে। হয় কি হয় না? এরকম হয় কি হয় না? আর এখানে কত বড় মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল শ্রমিককে মর্যাদা দিয়েছেন। এরপরে 8 নম্বর মর্যাদা দেখেন, বিদায় হজের ভাষণে বিশ্বনবী বিশাল ভাষণ দিয়েছেন।
এই বিশাল বাসনের ভিতরে শ্রমিকের কথা তিনি ভুলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, শোনো শোনো, শ্রমিকেরা হলো তোমাদের ভাই, সব সময় তাদেরকে ভাইয়ের মর্যাদা দিবে। আতইমুহুম মিম্মা তাআকুলুন, তোমরা যা খাবে তোমাদের ভাইকে তা খাওয়াবে। সুবহানাল্লাহ জোরে। তুমি যা খাবে তোমার ভাইকে তাই খাওয়াবে। বিদায় হজের বাসনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম জুমার দিনে বিদায় হজের বাসনের মধ্যে বিশ্বনবী বলেছেন, আতইমুহুম মিম্মা তাআকুলুন, তারা তোমার ভাই, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে। ওয়াকসুহুম মিম্মা তালবিসুন, তোমরা যা পরবে তাদেরকে তা পরাবে। সুবহানাল্লাহ। শ্রমিকের মর্যাদা অল্প না বেশি? অনেক বেশি। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 নম্বরে শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়, দুনিয়ার জীবন ছেড়ে যখন চলে যাচ্ছেন, তখন তার সন্তানদের কথা, মেয়েদের কথা, জামাইয়ের কথা, তার স্ত্রীর কথা, জলিল কদর সাহাবায়ে কিরামদের কথা কারো কথা বলেন নাই। সেখানে তিনি নামাজের কথা বলেছেন, এরপরেই শ্রমিকের কথা বলেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেছেন, আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ ছেড়ে দিও না, আর শ্রমিকদের অধিকার কখনো খর্ব করো না। সুবহানাল্লাহ। এবং শ্রমিকের মর্যাদা দেখেন, এই পৃথিবীতে যুগে যুগে যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, সব নবীকে আল্লাহ শ্রমিক করে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী, তিনি কৃষি কাজ করতেন। কথা বলেন ঠিক কিনা? এরপরে হযরত নূহ আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন। কাঠমিস্ত্রি, তিনি নিজে নৌকা তৈরি করেছেন, নৌকা বানিয়েছেন। হযরতে দাউদ আলাইহিস সালাম শিল্পের কাজ করতেন, এবং মূসা আলাইহিস সালাম, ঈসা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ অসংখ্য নবীরা রাখালের দায়িত্ব পালন করেছে। কিসের দায়িত্ব? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি এই মক্কা শহরে বাল্যকালে কয়েক কেরাত অর্থের বিনিময়ে আমি বকরি ছড়িয়েছি। সুবহানাল্লাহ। স্বয়ং নবী একজন শ্রমিক ছিলেন, রাখাল ছিলেন। তাহলে শ্রমিকের মর্যাদা ইসলামে অল্প না বেশি? এই জন্য বিশ্বনবী বলেছেন, তোমাদের মধ্যে যারা মালিক, যারা শ্রমিক, যারা দরিদ্র, যারা গরিব, যত শ্রেণীর মানুষ হোক না কেন, যারা জীবিত আর যারা মৃত, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সমান মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য উপরে যে যত উপরেই থাকুক না কেন, কখনো সে নিচের মানুষকে ঘৃণা করতে পারবে না। যে যত নিচেই থাকুক না কেন, কখনো উপরের মানুষকে ঘৃণা করতে পারবে না। আর যে দুনিয়া ছেড়ে কবরে চলে গেছেন, তাকেও কখনো অবহেলা করা যাবে না, অসম্মান করা। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যত মানুষ আছে সকল মানুষকে আমি মর্যাদাশীল বানিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে সবাই কি মর্যাদাশীল? এই জন্য 1 নাম্বার অধিকার হলো কখনো ঠকানো যাবে না। আমি হাদিস থেকে বলতেছি সব কথা, ঠকানো যাবে না। সূরা আরাফের 85 নম্বর আয়াত। শ্রমিককে কখনো কম দেওয়া যাবে না, শ্রমিককে কখনো ঠকানো যাবে না। সূরা আরাফের 85 নম্বর আয়াত। অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া যাবে না, শ্রমিকের উপরে অতিরিক্ত বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। 28 নম্বর সূরা কাসাসের 27 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, শ্রমিকের উপরে কখনো অতিরিক্ত বোঝা চাপানো যাবে না। এটা হলো শ্রমিকের অধিকার। শ্রমিকের সাথে 16 নম্বর সূরা নাহালের 93 নম্বর আয়াতে বলেছেন, শ্রমিকের সাথে কখনো দুর্ব্যবহার করা যাবে না। এরপরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইবনে মাজার হাদিস, আব্দুল্লাহ ইবনে ওমরের বর্ণনায় বিশ্বনবী বলেছেন, শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার পাওনা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যারা মালিক আছো, যারা তোমরা অর্থবৃত্তের মালিক আছো, তোমাদের আন্ডারে যারা শ্রমিক আছে, তোমরা যখন খেতে বসবে তখন তাদেরকে সাথে বসাবে। তারা তোমাদের সাথে খেতে বসবে না। বিশ্বনবী ভেঙে বলতেছেন, তারা তোমাদের সাথে খেতে বসবে না, তোমরা তাদের হাত ধরে ধরে টানা। ফালইয়াখুজ বিয়াদিহি, তার হাত ধরো। ফালইয়াখুজ বিয়াদিহি, শ্রমিকের হাত ধরে বলো বসো, তুমি বসো। তারপরেও সে বসতে চাইবে না। বিশ্বনবী বলেছেন, অন্তত একটা লোকমা হলেও তার মুখে তুলে দাও। সুবহানাল্লাহ। একটা লোকমা হলেও তোমার আন্ডারে যে শ্রমিক কাজ করে তার মুখে তুমি তুলে দাও। এরপরে বিশ্বনবী বলেছেন, শ্রমিকের উপরে কখনো জুলুম করা যাবে না। জুলমু জুলমাতুন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন
জুলুম ভীষণ অন্ধকার হয়ে দেখা যাবে। এজন্য শ্রমিকের উপরে কখনো জুলুম করা যাবে না। এরপরে বিশ্বনবী বলেছেন, কেউ যদি কাউকে শ্রমিক হিসাবে নির্ধারণ করে কাজের জন্য, আগে কথা কাটছিট করে নিতে হবে। কথা কি করে নিতে হবে? কাটছিট করে নিতে হবে। তোমাকে আমি এই টাকা বেতন দেব, মজুরি ঠিক করে নেওয়া। বিশ্বনবীর হাদিস, বুখারী শরীফের হাদিস, আন্না রসুলা নাহা আনিস তাজারতি আল ইজুরি বাইনা লাহু আজরাহু। আগে তার মজুরি নির্ধারণ করো, তারপরে তাকে কাজে নিযুক্ত করো। সুবহানাল্লাহ। মজুরি নিযুক্ত করার আগে কাজে, তাকে মজুরি নির্ধারণ আগে কাজে নিযুক্ত করা যাবে না। এটা হলো শ্রমিকের অধিকার। এটা কি? শ্রমিকের অধিকার। এই অধিকার দিয়েছে কে? এর জন্য রিকশায় যখন উঠেন, আমি এই কথাটা ভেঙে না দিলে হয় না, রিকশায় যখন উঠবেন রিকশাওয়ালার সাথে কথা বলে উঠবেন। যখন কাজের লোক আনবেন ধান কাটার জন্য, অন্যান্য কাজ করার জন্য, কথা বলে আনবেন। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের জন্য মামলা দায়ের করবেন। আল্লাহ মামলা দায়ের করবেন। কে? ক্বালাল্লাহু তাআলা সালাসাতু আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ 3 শ্রেণীর মানুষের নামে মামলা দায়ের করবেন। 1 নম্বরে ওই লোক যে মানুষকে দিবে বলে দেয় না, দিবে বলে দেয় না। 2 নম্বরে ওই লোক যে মানুষের স্বাধীন মাথা বিক্রি করে খায়। স্বাধীন দেশের মানুষ মানুষের মাথা বিক্রি করে আরেক দেশে বিক্রি করে যে খায়, এর বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহ নিজে বাদী হয়ে মামলা দায়ের করবেন। আর হচ্ছে 3 নম্বরে ওই ব্যক্তি যে ব্যক্তি শ্রমিককে দিয়ে কাজ করিয়েছে, শ্রমিককে দিয়ে কাজ করিয়েছে কিন্তু তার পারিশ্রমিক দেয় নাই। শ্রমিককে দিয়ে কাজ করিয়েছে কিন্তু তার পারিশ্রমিক দেয় নাই। এর বিরুদ্ধে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মামলা দায়ের করবেন। এজন্য ইসলামের শ্রমের মর্যাদা আছে না নাই? আর কেউ দিতে পারবে? এজন্য শ্রমিককেও সতর্ক হতে হবে, আর যারা শ্রমিক নিয়োগ করে তাদেরকেও সতর্ক হতে হবে।